আমরা দাঁড়িয়ে আছি রামচন্দ্র মন্দির। এটা হচ্ছে রামচন্দ্র মন্দির, ওটাই হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির। জানি শর্টসের যুগে বড় ভিডিও কেউ দেখতে চায় না, কিন্তু খুব কম সময় একটা সুন্দর জায়গা আপনাদের ঘোরাবো। আর এটুকু বলতে পারি, একটুও বোর হবেন না। আমরা যেখানে যাচ্ছি সেখানকার রথ কিন্তু খুব ফেমাস। কোথায় জায়গাটা বুঝতে পারছেন তো? কাটোয়া লাইনের রথযাত্রার জন্য একটা জনপ্রিয় স্থান গুপ্তিপাড়া। তাহলে রেডি তো আমার সাথে গুপ্তিপাড়া ঘোরার জন্য? আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেল অ্যান্ড মিস্ট্রিকে, যেখানে হবে একটু অন্যরকম ঘোরা আর জানতে পারবেন একটু ইতিহাস। তবে গুপ্তিপাড়াতে রথ ছাড়াও কিন্তু আরও কিছু জায়গা আছে, সেটা হয়তো অনেকে জানে না। কিভাবে কত সুন্দর একটা দিন এখানে কাটাতে পারবেন তারই একটা দুর্দান্ত আইডিয়া আপনাদের দেব। আমরা যে সময় এসেছি এখন রথের সময়, মানে সোজা রথ আর উল্টো রথের মাঝে, তাই জগন্নাথ ছিল মাসির বাড়ি। গুপ্তিপাড়া স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে 10 টাকা দিয়ে টোটো ধরে চলে গেলাম জগন্নাথের মাসির বাড়ি, যেটা কাছেই ছিল। সেখানে গিয়ে একটা দুর্দান্ত দর্শন দিল ওনারা আমাদেরকে। দেখো কি সুন্দর, অন্য জায়গার জগন্নাথ থেকে কিন্তু এখানের জগন্নাথ অন্যরকম দেখতে। এই মন্দিরের বাইরে থেকেই শুরু হচ্ছে মেলা। কত বড় মেলা! আর মেলার মধ্যে আর মন্দিরের ঠিক পাশেই রাখা আছে এখানকার সেই প্রাচীন ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথ। এটা করেই এসেছিলেন মাসির বাড়ি ঘুরতে। যেখানে আসবেন সেখানকার প্রাচীন ইতিহাস একটু ছোট করে কিন্তু জানতেই হয়। গুপ্তিপাড়ার রথযাত্রা প্রায় 350 বছরের পুরনো একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী উৎসব। 1740 সালে বৈষ্ণব সাধক মধুসূদনানন্দ এই রথযাত্রা শুরু করেছিলেন। এটা বৃন্দাবন জিও রথ নামেও খ্যাত। রথটি 9টি চূড়া বিশিষ্ট কাঠের তৈরি, উচ্চতা প্রায় 36 ফুট। এরপর যে জায়গাটায় যাব সেটা হলো সেনবাড়ির দুর্গা মণ্ডপ। গুগল ম্যাপটা একটু চেক করে নিলাম, দেখাচ্ছে হেঁটে 9 মিনিট সময় লাগবে। তো আমরা হাঁটা শুরু করলাম। অচেনা জায়গাতে হাঁটতে আমার বেশ ভালোই লাগে। এই জায়গাটা না ঠিক পুরো গ্রামও বলা চলে না, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। এইসব জায়গায় একটা শান্তি আছে। বড় খেলার মাঠ, প্রত্যেকটা বাড়ির সামনে পাটের দড়ি শুকাচ্ছে। আশপাশ দেখতে দেখতে চলে গেলাম। এই তো ডান পাশে দুটো মন্দির দেখা যাচ্ছে। এটা কিসের মন্দির আমার কিন্তু জানা নেই, আশেপাশে সেরকম কাউকে দেখলামও না যে জিজ্ঞাসা করব এই মন্দির দুটো কিসের। যাই হোক, আগে দুর্গা মণ্ডপটাকে গিয়ে দেখি একটু। আমি শুধু এটা দেখে ভাবছি যে দুর্গাপুজোর সময় কি ভালো লাগবে, কত সুন্দর আয়োজন হবে নিশ্চয়ই। সেন পরিবারটি প্রথমে চণ্ডী ও কালী পুজোর মাধ্যমে আরাধনা শুরু করলেও পরে দুর্গাপুজো শুরু করে, যা আজ প্রায় 400 বছর ধরে অবিচ্ছিন্নভাবে ছুঁয়ে আসছে। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও পরিবারের ঐতিহ্য এখনও বজায় আছে। বর্তমানে সেন পরিবারের 4টি শরিক ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি বছর ঐতিহাসিক দুর্গাপুজোর আয়োজন করে। প্রতি বছর জন্মাষ্টমীর দিন ঠাকুর দালানে মৃন্ময়ী প্রতিমার কাঠামো পুজো হয়। শাক্ত মতে পুজো হলেও বলি প্রথা বন্ধ করে এখন চাল কুমড়ো আগ বলি দেওয়া হয়। তবে আগে যে বলি হতো তার প্রমাণস্বরূপে এখনও এগুলো রাখা আছে। মূল জমিদারি প্রাসাদের কিছু অংশ কালের নিয়মে জীর্ণ হলেও বিশাল ঠাকুর দালানটি পরিবার ও ট্রাস্টের উদ্যোগে বেশ ভালোভাবেই সংস্কার করা ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। যাই হোক, এবার ঘোরা হলো সেনবাড়ির দুর্গা মণ্ডপ। এবার আমরা যাব দেশকালী মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথেই দেশকালী মন্দির। এই মন্দিরের বিষয়ে সেরকম কিছুই আমার জানা ছিল না। এখানকার যিনি পুরোহিত তিনি বললেন, সাধারণ মন্দিরের মতো এই মন্দিরে সারা বছর দেবীর মূর্তি পুজো হয় না। সারা বছর কেবল একটি দেবী কাঠামো তান্ত্রিক মতে নিয়মিত পুজো করা হয়। প্রতি বছর কালী পুজোর দিন দেবী দেশকালীর নতুন মাটির প্রতিমা নির্মাণ করে রাতে পুজো করা হয়। পুজোর পরের দিন শুক্লা দ্বিতীয়ার দিনে মূর্তির কেশ, মুকুট, কপল প্রভৃতি খণ্ডিত অংশ কেটে বিশেষ পাত্রে সংরক্ষণ করা হয় এবং অবশিষ্টাংশ গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। সারা বছর ওই সংরক্ষিত অংশযুক্তই আধারে দেবীর নিত্য পূজা চলে। আর এখানকার পৌরোহিত্যের থেকেই জানলাম বিন্ধ্যবাসিনী বারোয়ারি পুজোর বিষয়ে। এই মন্দিরের পিছনের রাস্তাটা দিয়ে আর 100 মিটার গেলেই নাকি এমন এক জায়গা আছে যেখানে পশ্চিমবঙ্গে প্রথম বারোয়ারি পুজো হয়েছে। সার্বজনীন বা বারোয়ারি দুর্গাপুজোর ইতিহাসের সাথে সেনবাড়িও সরাসরি জড়িত। কথিত আছে 1790
সাল নাগাদ সেনবাড়ির দুর্গাপুজোয় সাধারণ গ্রামবাসীদের প্রবেশ করতে বাধা দেওয়া হলে গ্রামের 12 জন বন্ধু মিলে চাঁদা তুলে আলাদা পুজো শুরু করেন। সেখান থেকে বাংলায় 12 আরি বা 12 বন্ধুর পুজোর সূচনা। ওই যে দূরে দেখা যাচ্ছে সেন জমিদার বাড়ি। মন্দিরে যাওয়ার আগেই পড়েছিল পরিত্যক্ত সেই সেন জমিদার বাড়ি। একসময় এসব বাড়ির অন্যরকমই জৌলুস ছিল, সেগুলো এখন সব ধুয়ে মুছে শুধুই ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। এখন যাব বৃন্দাবন মঠ, যেখানে জগন্নাথ দেবের মূল মন্দির। গুগল ম্যাপ বলছে এখান থেকে হেঁটে যেতে সময় লাগবে 6 মিনিট। তাহলে যাই, তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি আবার। এই যে চলে এসেছি বৃন্দাবন চন্দ্র মঠে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভাগীরথী নদীর তীরে গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠ হলো বৈষ্ণব সংস্কৃতি ও বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের এক মিলনস্থল। স্থানীয়ভাবে এই স্থানকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। মঠের 4টি প্রধান মন্দির, একটি ঘেরা প্রাঙ্গণের ভেতরে মুখোমুখি ও পাশাপাশি অবস্থান করছে 4টি মন্দির। শ্রী চৈতন্যদেব মন্দির, প্রাচীনতম জোড় বাংলা শৈলীর মন্দির, যা আনুমানিক সম্রাট আকবরের রাজত্বকালে নির্মিত হয়েছিল। শ্রী রামচন্দ্র মন্দির, আনুমানিক সপ্তদশ শতকে নির্মিত। এই মন্দিরের দেয়াল জুড়ে রামায়ণ, পুরাণ, তখনকার সামাজিক জীবনের অসাধারণ টেরাকোটা বা পোড়া মাটির কারুকার্য। শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দির 1801 সালে নির্মিত, এই প্রাঙ্গণেই সবচেয়ে বড় মন্দির। এখানে প্রধান দেবতা শ্রী বৃন্দাবন চন্দ্র এবং জগন্নাথ দেব পূজিত হন। শ্রী কৃষ্ণচন্দ্র মন্দির, আটচালা শৈলী। এই মন্দিরটি অষ্টাদশ শতকের মাঝামাঝি নির্মিত। মঠ চত্বরটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত একটি ঐতিহাসিক হেরিটেজ সাইট। এমন সময় এসেছি মন্দিরগুলো সব বন্ধ, দর্শন করতে পারলাম না। যদিও মূল মন্দিরের জগন্নাথ দেব ও বৃন্দাবন চন্দ্র মাসির বাড়ি ঘুরতে গেছে, ওখানে ওনাদের দর্শন হয়েছে। বাকি মন্দিরগুলো বন্ধ থাকায় সেগুলো আর দর্শন হলো না। যাতে আবার একদিন আসতে পারি তাই হয়তো এটা বাকি রয়ে গেল। তবে ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কবে যাচ্ছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবার বলে দিই কীভাবে যাবেন। হাওড়া থেকে কাটোয়া লাইনে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ট্রেন ধরে আসতে পারেন। আর দিনে 2টো ট্রেন আছে মেন লাইনে, শিয়ালদা কাটোয়া লোকাল ট্রেন ধরেও আপনারা আসতে পারেন গুপ্তিপাড়া স্টেশনে। আর ব্যান্ডেল থেকেও ব্যান্ডেল কাটোয়া ধরে চলে আসতে পারেন এই গুপ্তিপাড়া স্টেশনে। চাইলে এসে টোটো করেও ঘুরে যেতে পারেন বা আমাদের মতো পায়ে হেঁটেও ঘুরতে পারেন। দূরত্ব খুব একটা বেশি নয় জায়গাগুলোর। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। তাহলে আজকে আসি, নমস্কার।